দিনের সবথেকে তাজা খবর শিলচর সংবাদের পর্দায়। দেবজিৎ রি নামের মাত্র 11 বছরের এক শিশুপুত্রকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতী দল। এই ধরনের জঘন্য অমানবিক হত্যাকাণ্ডের জেরে তীব্র উত্তেজনা বিরাজ করছে পশ্চিম ধলাই দুয়ারবন্দ বাজার ও যোগীরবন্দ গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 11টা নাগাদ। এদিন যোগীরবন্দ গ্রামের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় গ্রামের দিলীপ রির পুত্র দেবজিৎ রি। সোমবার এই সংক্রান্ত ঘটনা নিয়ে দুয়ারবন্দ থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন দেবজিৎ রির বাবা দিলীপ রি। এদিকে এই সংক্রান্ত ঘটনা নিয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করে পুলিশ কি তথ্য সংগ্রহ করেছে বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আগে একটা কে করছে? এই যে ছেলের নাম কি? বিজয় কেওট, বিজয় পানেট কেওট, হ্যাঁ বিজয় পানের টইট, পানেট কেওট, জয় পানের টইট। একটা আগে সেম কাহিনী একটা এরকম করছিল। এটা কোন জায়গায়? এটা রেকর্ড আছে, আমরা ওসি স্যারে লিখে রাখছি। এটা কালকে স্বীকার পাইছি, সেম ঘটনা কইছে আরেকটা করছে এরকম। তার কেস আছে। এটা জায়গাটার নাম তো স্যার আমি সঠিক কইতে পারি না, ওসি স্যারে জানে। এটা ওসি স্যার একবার জিজ্ঞাসা 1 নম্বর ক্রিমিনাল। এর লগে চারজন জড়িত আছে। এতটুকু আমার বক্তব্য। মানে আপনিও জানেন এবং এই এলাকার মানুষও জানে যে গত 10 তারিখ দিলীপ রির একটা 10 বছরের সন্তান সেটা নিখোঁজ হয়। ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই মানে রাত্রে 10টার সময় সেই অপরাধীকে মানে ধরা হয়। এদেরকে ধরাই থানায় নিয়ে যাওয়া হয়। পালিয়ে গিয়েছিল। এই মানুষটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এবং তার ঠিকানাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠিকানা বলে। এই মানুষটা একটা মার্ডারার, একটা দাগি খুনি। আগেও সে নাকি পানি ভরায় একটা শিশু কন্যার গলা কেটে বালু দিয়ে চাপা দিয়েছিল। সে একটা মার্ডারার, সে একটা সুপারি কিলার যাকে বলা হয় আর কি। পয়সার বিনিময়ে সে এই সমস্ত কাজগুলি করে। আমার যা ধারণা আর কি, বিভিন্ন সময় বিভিন্ন মার্ডার কেসে সে জড়িত। গরু চুরিতেও সে ধরা পড়েছে বিভিন্ন সময়। মানে দাগি মানুষ, একটা মহা অপরাধী মানুষ, একটা পিশাচ। একটা মুরগি কাটতে গেলে আমাদের হাত কাঁপে, কিন্তু একটা জীবন্ত বাচ্চা শিশুকে যে কী করে হত্যা করলো সেটা চিন্তা করে পাওয়া যায় না। একেবারে অমানুষ ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। সেটা একটা অসভ্য মানুষটা। এটা এই হত্যাকাণ্ডে সবাই নিন্দা করছে, তীব্র ভাষা নিন্দা করছে। লোকের পাবলিক সবাই যখন শিশুটাকে যখন আনা হলো, পুলিশের তৎপরতায় রাত্র 1টার সময় সেই জঙ্গলে গিয়ে শিশুটাকে উদ্ধার করা হয়, ডেড বডি উদ্ধার করা হয়। তখন লোকাল পাবলিক হাজার মানুষ, দুয়ারবন্দ অঞ্চলের হাজার মানুষ সমবেত হয়েছিলেন এবং সবের দাবি যে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। চরম শাস্তি মানে ফাঁসি হলো চরম শাস্তি। তাকে চরম ফাঁসি দিতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে অবিলম্বে বিচার করে, বিচার যাতে তাড়াতাড়ি। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা দাবি তুলছি এবং এই অঞ্চলের জনগণের দাবি যাতে এই দেবজিতের হত্যাকারী যারা এখনো বাকি রয়েছে প্রশাসনের আওতার বাইরে, এদেরকে অতি সত্বর বলতে আজকের ভিতরে যাতে এদেরকে অ্যারেস্ট করা হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অতি সত্বর এদের চরম শাস্তি অর্থাৎ ফাঁসি প্রদান করা যাতে হয় তার ব্যবস্থা করা। এবং এই যে শিশু জীবন যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্ব সরকার এবং প্রশাসন নিতে হবে। এই ধরনের শিশু দেশের এবং অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নৃশংসভাবে হত্যা করছে। তারই প্রতিবাদ এবং ধিক্কার আমরা জানাই। বন্ধুগণ, আমরা এখানে এই দেবজিতের মরদেহে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান একটা রেখেছি তার শেষ শ্রদ্ধা জানাবার জন্য। প্রথমে এই দেবজিতের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বিশিষ্ট শ্রমিক নেতা প্রথমে শহীদ বেদিতে প্রথমে দেবজিতের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করবে দেবজিতের বাবা দিলীপ কুমার রি এবং দেবজিতের মা। তাদেরকে পুত্রের
পড়ো, 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 পড়ো।